বর্তমান সময়টাকে বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের সময়। তবে এই সময়টা আপনি যদি টিকে থাকতে চান তাহলে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। একেবারে কোডিং থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা প্রযুক্তি বিষয়ক যত ধরনের জ্ঞান আছে, আপনি যত নিজেকে শানিত পরিশীলিত করবেন, আপনি কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জটাকে অনেক বেশি মাত্রায় জয় করতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করা। যখন একটা ছেলে বা মেয়ে কম্পিউটার অপারেট করতে পারছেন, ও যখন অনলাইনে যে তার স্কিল ডেভেলপ করার চেষ্টা করছে বা তার শিক্ষানিবস জায়গায় সে তাকে ইনভলভ করছে, তখন কিন্তু তার জন্য কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। ওয়ারেস যদি একটা ছেলে বা মেয়ে তার যদি বেসিক কম্পিউটারটা ভালো জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে অনলাইনে অনেক সহজভাবে শিখছে। সো এখানে দুইটা বিষয় ইম্পর্টেন্ট, যে ডিপেন্ড করছে পার্সন টু পার্সন। যে মানুষটার বেসিকটা কম্পিউটার আর টেকনোলজি জায়গার ইনভলভমেন্টটা অনেক কম, তাকে আমরা এখন পর্যন্ত সাজেস্ট করি সে যদি ফিজিক্যালি অ্যাটলিস্ট নিজেকে ইনভলভ করে তার স্কিল ডেভেলপ করে। আর পক্ষান্তরে যদি একটা ছেলে বা মেয়ে যদি অ্যাটলিস্ট বেসিক কম্পিউটারের জায়গাটাতে, বেসিক লিটারেসির জায়গাটাতে যদি মনে হয় যে না সে কম্পিউটারে ভালো, তাহলে অবশ্যই সে কিন্তু সে গ্রাম থেকেও চাইলে একটা প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হয়ে ইভেনচুয়ালি লাইক আমাদের অনলাইন কোর্সগুলোতে কিন্তু অনেক ভালো অবস্থা তৈরি করছে আমি মনে করি। আজকের এই টেকনোলজি জায়গাতে বাংলাদেশে শুধুমাত্র আমি মনে করি না যে গতানুগতিক একাডেমিক স্টুডেন্টরা যারা আছে তারাই যে শুধুমাত্র ভালো করছে সেটা না। ইভেনচুয়ালি এই যে টেকনোলজি, এটা কিন্তু আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য একটা বড় অপরচুনিটি তৈরি করেছে। লাস্ট ফিউ ইয়ার্স আমাদের এখান থেকে অজস্র ছেলেমেয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আসলে টেকনিক্যালি স্কিল ডেভেলপ করেছেন। আমরা দেখছি যে একটা একাডেমিক রেগুলার স্টুডেন্টের চাইতেও একটা মাদ্রাসা স্টুডেন্ট কিন্তু অনেক ভালো করছে। সো এই যে একটা সময় ছিল একটা মাদ্রাসাতে একটা ছেলে পড়াশোনা করার শেষে সে হয় ইমামতি করছে অথবা লাইক মাদ্রাসায় শিক্ষকতা করছে, এখন কিন্তু সেই সুযোগটা নেই। এখন কিন্তু একটা স্টুডেন্টস মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেও কিন্তু টেকনিক্যালি সাউন্ড হয়ে সেও গ্লোবালি কাজ করছে। সো এটাও আমাদের জন্য একটা বড় অপরচুনিটিস।